পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কেউ কি করে বলতে পারে যে জাগো মা গাইবি না, এবার একটা অসাম্প্রদায়িক গান গা, সেকুলার গান গা, এইটাই পশ্চিমবঙ্গে হবে কি করে? আমি আরএস ছেড়ে দিলাম, লগ্নজিতা ছেড়ে দিলাম, রুদ্রনীল কিশোরের কারুর কথা নয়, এটা মাইন্ডসেটের কথা। কোন সাহসে? রুদ্রনীল বাবু আসি, রুদ্রনীল বাবু এই ঘটনার সাথে আমি একমত। আসি, কেন হবে? রুদ্রনীল বাবু দেখুন খুব সোজা জায়গা কিশলায়। কিশলায় এখানে আমি প্রথমে ধন্যবাদ জানাবো শঙ্কুদেব পান্ডাকে, যে তিনি মিদনাপুরের সন্তান হিসেবে ওই মাটিতে যখন কোনো ঘটনাকে বড় করে স্পষ্ট করে তুলে ধরেন। না হলে মণিশঙ্কর বাবুকে এখানে দেখতে পাওয়া যেত না, আমিও থাকতাম না এই অনুষ্ঠান নিয়ে কথা বলবার, আর মানুষ বুঝতেও পারতেন যে স্পষ্ট করে যে ওপার আর এপারের মধ্যে এই জেহাদি শক্তির আস্ফালনের আসল উৎসটা কি, যে প্রশ্নটা আপনি করলেন। দেখুন আমাদের পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী, যিনি বিধানসভায় দাঁড়িয়ে যিনি নানান ধরনের বিতর্কিত মন্তব্য করেছিলেন, তিনি বলেননি, আপনারা মনে করে দেখুন তো, পবিত্র মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে ছোট করেননি। তিনি পবিত্র ঈদের নামাজের মঞ্চে উঠে হিন্দু ধর্ম গন্দা ধর্ম বলেননি। এইখান থেকে এই অসুখগুলো তৈরি হয়, এইখান থেকেই জেহাদি শক্তিকে প্রশ্রয় দেওয়া হয়। যখন স্কুলে স্কুলে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হয়, যখন একের পর এক মূর্তির মুন্ডু কেটে দেওয়া হয়, তখন এই মুখ্যমন্ত্রী চুপ করে থাকেন এবং জেহাদি শক্তিকে প্রশ্রয় দেওয়া হয়। যখন হরগোবিন্দ দাস চন্দ্র দাসকে মারা হয়, যখন পুলিশের জিপ জ্বলে এবং পুলিশরা নিষ্ক্রিয় থাকেন, হিন্দুদের ফোন পেয়ে যিনি পুলিশ মন্ত্রী তিনি চুপ থাকেন, তখনই এই জেহাদি শক্তিকে প্রশ্রয় দেওয়া হয়। এবং এই জন্য মেহবুব মল্লিকের মতো এই কীটাণুরা, এই জীবাণুরা জেগে ওঠে, বড় হয়ে ওঠে। যে বর্বরতা বাংলাদেশে চলছে, ঠিক একই কায়দায় পশ্চিমবঙ্গে সেটাকে আরো বড় করার সাহস পায়। জাস্ট দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। মণিবাবু ডিনাই করুন।